उत्तर मालदा বইমেলা উপলক্ষে চাচল লাইব্রেরি গেটের কাছে ৮১ নম্বর জাতীয় সড়কের উপর এক বেসরকারি বিদ্যালয়ের বিজ্ঞাপনের গেট তৈরি করা হয়েছিল, কিন্তু বিজ্ঞাপনের গেট রবিবার ভোরের দিকে হঠাৎ করেই ভেঙে পড়ে। এই ঘটনায় বাইকারোহী দুই ব্যক্তি গুরুতর আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে এবং ভিঙ্গল অঞ্চলের কয়েকজন পথচলতি মানুষ গুরুতরভাবে জখম হয়। এই খবর শুনে ছুটে যায় চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের প্রাক্তন সভাপতি হারাধন চন্দ্র দাস, হরিশ্চন্দ্রপুর তৃণমূল কংগ্রেসের ব্লক A1 এর সহসভাপতি রুহুল আমিন, ব্লক তৃণমূল কংগ্রেসের AB কনভেনার রতন সাহা, ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল নেতা শেখ আলম সহ অন্যান্য কর্মীরা তাদের শারীরিক অবস্থার খোঁজ খবর নেয় এবং ডাক্তারবাবুর নিকট সুচিকিৎসা করার আবেদন রাখে। মালদা থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। আজ সকালবেলা চাচল শহরে একটা জায়গায় রাস্তার ধারে যে প্রচারের গেট করা হয়, সেই প্রচারের গেট ভেঙে আমাদের হরিশ্চন্দ্রপুর ১ নম্বর ব্লকের ভিঙ্গল অঞ্চলের ভিঙ্গল গ্রামের কয়েকজন পথচলতি মানুষ দুর্ঘটনার কবলে পড়ে তারা জখম হয়। চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। আমি আজকে তাদের চাচল সুপার স্পেশালিটি হাসপাতালে দেখতে যাই। সঙ্গে ছিলেন আমাদের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি তথা হরিশ্চন্দ্রপুর ব্লক ১ তৃণমূল কংগ্রেসের প্রাক্তন সভাপতি হারাধন চন্দ্র দাস এবং রতন সাহা, বর্তমানে যুব তৃণমূল কংগ্রেস হরিশ্চন্দ্রপুর ব্লক 1B এর কনভেনার এবং ভিঙ্গল অঞ্চলের তৃণমূল কংগ্রেসের ভিঙ্গল পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতার স্বামী শেখ আলম। সঙ্গে আমি দুর্ঘটনাগ্রস্ত মানুষজনকে দেখতে যাই, তাদের খোঁজ খবর নিই। তারা ভালোই জখম হয়েছে, তাদের চিকিৎসা চলছে এবং ডাক্তারবাবুদের কাছে আবেদন রাখি তাদের ভালোভাবে চিকিৎসা করার জন্য। আমি মোহাম্মদ রুহুল আমিন, সহসভাপতি হরিশ্চন্দ্রপুর ব্লক 1A তৃণমূল কংগ্রেস কমিটি।